চলে আসছে, এই হাওয়াটা তুলে ফার্স্ট ফেজের ভোরের পরিপ্রেক্ষিতে হিন্দুদের, সনাতনীদের, বিজেপি জয় শ্রীরাম, সমস্ত সনাতনীদের বার করতে পেরেছে। যারা সনাতনীরা, বইয়েরা, মায়েরা ভোট দিতে যেত না, বৃদ্ধ সেও ভোট দিতে এসছে। এটা কিন্তু বিজেপির ক্রেডিট। এবং আজকে প্রথম ভোটে হিরো হয়েছে হুমায়ুন কবির, তার গাড়ি ভেঙেছে, সেটা নিয়ে আমি মামলা করেছি কোর্টে। ভোটের আগে একটা ফেক ভিডিও ছেড়ে জব্দ করার চেষ্টা করেছিল আইপ্যাক দিয়ে, সেটাও আমি মামলা করেছি। সুতরাং সেকেন্ড ফেজে সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে মমতা ব্যানার্জিকে কোনো ভোটে ক্ষমতায় আসার পর কেউ দেখতে পায় না উনি ভোট দেন, নিজের ঘরে থেকে কন্ট্রোল রুমে বসে উনি ভোট তদারকি করেন। এবারে কিন্তু উনি বুথে বুথে ঘুরতে শুরু করেছে, এবং শুধু বুথে ঘুরছে না, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। অর্থাৎ ওকে চরকি নাচন নাচিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। চরকি নাচন কি, ওই যে কালী পুজোয় চরকি ঘোরে না, চরকা ঘোরে, মমতা ব্যানার্জিকে চরকা ঘোরান ঘুরিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। এতদিন পর্যন্ত দিদির সাথে দিদির ভাই, ভাইয়ের বউ অনেক মাতব্বরি করেছেন। এবার আর কোনো চালাকি চলবে না, কারণ দাদা আসছে। আলী আফজল স্যারের কথা অনুযায়ী মমতাকে চরকি নাচন নাচিয়ে দিয়েছে শুভেন্দু। হ্যাঁ, এবার এমন গর্তে পড়েছেন যে কোনো দিক থেকে আবার উঠে আসবেন সেই রাস্তা আর নেই। সব দিকের দরজা ওনার জন্য বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সারাক্ষণ এই শুভেন্দু নামটা এতটাই মনে ভয় ধরিয়েছে যে উনি শান্ত থাকতে পারছেন না। এই ফোবিয়ায় মমতা ব্যানার্জিকে সর্বশান্ত করে দিচ্ছে। তা নইলে সেদিন ভিডিও বার্তায় কি বলছেন, যেখানে বিধানসভায় 294টা আসন, সেখানে উনি বলছেন আমরা 200-300 পেয়ে যেতে পারি। আচ্ছা, এই কথাটা মমতা ব্যানার্জি কি করে বলতে পারেন? উনি কি জানেন না যে বিধানসভায় মোট কতগুলি আসন? নাকি ভয়ে বা আতঙ্কে বারবার ভুলটাই মুখ থেকে বেরিয়ে আসছে? তবে এবারের নির্বাচনী প্রক্রিয়া ওনাকে বেশ চিন্তায় ফেলেছে। নির্বাচন কমিশনের একের পর এক অফিসারদের সরিয়ে দেওয়া থেকে আরম্ভ করে 2,40,000-এর মতো কেন্দ্রীয় বাহিনী, সাথে সাজোয়া গাড়ি, সমস্ত রুলস সম্পূর্ণভাবে কড়াকড়িভাবে তদারকি করেছেন নির্বাচন কমিশন এই নির্বাচনী ব্যাপারটায়। ফলে ওনার রাতের ঘুম চলে গেছে। বর্তমানে রাজ্যের পুলিশও মমতা ব্যানার্জির পাশে নেই। কাজেই ওনার কথা বলার সময় গলার আওয়াজ কাঁপছে, সুর নরম। উনি একাকিত্ব ফিল করছেন। মনে হচ্ছে সমস্ত পরিস্থিতি ওনার হাতের বাইরে চলে যাচ্ছে। ফলে উনি কনফিডেন্স হারাচ্ছেন। নইলে একজন লড়াকু নেত্রী, যিনি লড়াই করে এমপি থেকে একসময় রেল মিনিস্টার হয়েছেন, বর্তমানে 3বারের মুখ্যমন্ত্রী, সময়টা তো কম নয়, তাই না? কন্টিনিউ যিনি অত্যন্ত সাহসের সাথে লড়াই করেছেন, তিনিও মনে হচ্ছে আজ ভয় পাচ্ছেন। নইলে ভিডিও বার্তায় যখন কথা বলছেন তখন ক্যামেরার দিকে না তাকিয়ে বারবার মনে হচ্ছে পাশ থেকে কেউ ইশারা করে কিছু বলে দিচ্ছেন, আর উনি তার দিকে বারবার তাকিয়ে উনি সেই কথাগুলোই উনি বারবার বলছেন। কিন্তু কেন? উনি কি ভয়ে বা কোনো বিপদে আছেন? এই জিনিসটা এর আগে কখনো আমার চোখে লক্ষ্য পড়েনি, এই প্রথম দেখলাম। তাহলে কি মমতা ব্যানার্জির ওপর কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে? পাশ থেকে যেটা বলবে সেটাই ওনাকে বলতে হবে? মনে হচ্ছে সব দিক থেকে উনি প্রেসারে আছেন। আপনারা ভিডিওটা একটু দেখবেন, আমার ভিডিও শেষে আমি ভিডিওটা দিয়ে দেব, একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যখন ক্যামেরার কথা বলছেন তখন ক্যামেরার দিকে না তাকিয়ে বারবার ওনার চোখটা পাশের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ এমন কিছু বলছেন যেটা উনি তার দিকেই বারবার তাকাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন। আর সেই জন্য ওনার বডি ল্যাঙ্গুয়েজে হাড়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি স্থির থাকতে পারছেন না, এমনকি দলের কর্মীদের ওপরেও ওনার কোনো ভরসা নেই।
সেই জন্য ভোটের দিন ওনার এলাকার সমস্ত বুথেই নিজেই নজরদারি করেছেন, তদারকি করেছেন। আবার সেদিন রাত্রিবেলাও সাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও স্ট্রং রুমে চলে গেলেন পাহারা দিতে। উনি জানেন হেরে যাবেন, তবুও একটা শেষ চেষ্টা। আসলে এবারের নির্বাচনী প্রক্রিয়া আঁটো ব্যাপারটা উনি বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরেছেন যে 21-এর মতো ভুল এবার আর বোধহয় হবে না। কোনো ধরনের চুরি স্কোপ আর পাবে না তৃণমূল। আজকে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল তৃণমূল। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে আপত্তি জানায় তৃণমূল, কিন্তু সেই আপত্তি উড়িয়ে আজ পরিষ্কার জানালো সুপ্রিম কোর্ট যে গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যবহারে কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। মানে আজ আরও একটা থাপ্পড় পড়ল, যাতেই হাত দিচ্ছে সেটাতেই জিরো। মমতা ব্যানার্জি ব্যর্থতা মানতে পারছেন না। 2021-এ নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে যাওয়া, আবার 2026-এ যদি ভবানীপুরেও হেরে যান, তাহলে দিদি কি করলেন এতগুলো বছর রাজনীতি করে? কি করলেন? রাজনীতিতে এমন আর কোনো ফর্মুলা বাকি নেই যেটা দিয়ে উনি শুভেন্দুর হাত থেকে জিতে ফিরতে পারেন। প্রায় সমস্ত ফর্মুলাই অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ এর আগে কখনো পায়ে ব্যান্ডেজ, কোনোবারে মাথায় ব্যান্ডেজ, কখনো অসুস্থতা দেখিয়ে সিম্প্যাথি আদায় করেছেন মানুষের কাছ থেকে, সেবারেও ভোটে জিতেছেন। কিন্তু অন্যান্য বারে কাজ হলেও এবার আর কাজ করবে না। করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায় এবং সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে।